খুব মারাত্মক ঝগড়াঝাটি চলছে একটা বিষয় নিয়ে, এবং আমাকেও অনেকেই প্রশ্ন করেছেন, মেসেজ করেছেন যে এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে সমাধান শুনতে চাচ্ছি যে তারাবি আসলে কয় রাকাত, 20 রাকাত নাকি 8 রাকাত, এই বিষয়টি সমাধান কি আসলে। আমি খুবই অবাক হচ্ছি যে তারাবির রাকাত নিয়ে আসলে খুবই উত্তেজনা এবং পক্ষ বিপক্ষ আলোচনা। তারাবির মূল বিষয়টি রাকাতের মধ্যে নয়, সেটি ভিন্ন জায়গায়। যাই হোক, আমি আলোচনাটা করব শেষের দিকে। প্রথম কথা হলো, এখানে 3 ধরনের গ্রুপ আছে, 3 ধরনের চিন্তা আছে। প্রথম বিষয় হলো যে তারাবি কি পৃথক এবাদত নাকি সেটা কিয়ামুল লাইল, এটা নিশ্চিত হওয়া। কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ। এখন এখানে 2 গ্রুপ আছে। এক গ্রুপ বলতেছেন যে এটা কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ, এটা তারাবি নাম দেওয়া হয়েছে। সেটা আসলে মূলত তাহাজ্জুদটাকেই পরবর্তীতে যারা ফুকাহায়ে কেরাম আছেন এবং হাদিসের আইম্মায়ে কেরাম আছেন, তারা আসলে তারাবি নামটা তারা ইজতিহাদ করে সেটা দিয়েছেন। তারাবির নাম কোরআন হাদিসে নেই, এটা সত্য কথা। তারাবি হাদিসের মধ্যেও নেই, কোরআনের মধ্যেও নেই, তবে আছে কিয়ামুল লাইল। এখন কিয়ামুল লাইল সেটা কি তাহাজ্জুদ নাকি তারাবি যেটা আমরা পড়ি, এ নিয়ে দুই দলের মধ্যে মতানৈক্য আছে। আল্লামা তকি উসমানী সাহেব সহ আরো আকাবিরে দেওবন্দ যারা আছেন, তারা অনেকেই, সবাই না, অনেকেই এটাকে পৃথক এবাদত হিসাবে ধরে নিয়েছেন। আর বেশ সারা পৃথিবীর অধিকাংশ ওলামায়ে কেরাম সেটাকে কিয়ামুল লাইল হিসাবে ধরে নিয়েছেন। এখন কিয়ামুল লাইল হিসেবে যারা ধরে নিয়েছেন তাদের কোনো সমস্যা নেই, কারণ কিয়ামুল লাইলের রাকাত সংখ্যা সীমিত না। এটা যে যতটুকু পড়তে পারে সেই অনুপাতে তাহাজ্জুদের সুনির্দিষ্ট 2 রাকাত এবং 4 রাকাত এভাবে সীমাবদ্ধ না, রাসূল পড়তেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব শক্তিশালী বুখারীর মধ্যে যে হাদিসটি উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত করে 11 রাকাতের বেশি পড়তেন না, এবং 2 রাকাত করে তিনি কিয়ামুল লাইল আদায় করতেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক একটি এই আলোচনার মধ্যে প্রাসঙ্গিক একটি হাদিস, এবং সেই হাদিসটিকে কেন্দ্র করে যারা 8 রাকাত পড়েন তারা এই হাদিসটিকে কেন্দ্র করেই পড়েন যে রাসূল কখনোই, উনি স্পষ্ট বলেছেন যে কখনোই 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। অবশ্য প্রমাণ আছে অন্য অন্য জায়গায় যে তিনি 13 রাকাতও পড়তেন, কিন্তু 13 রাকাত অথবা 11 রাকাতের বেশি পড়তেন না। এখন কথা হলো যে রসুলের জীবদ্দশায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মানুষ, তার সামনেই নামাজ পড়েছেন এবং তিনি দেখেছেন যে 11 রাকাতের বেশি বা 13 রাকাতের বেশি পড়েননি। এখন রসুল তারাবি এবং কিয়ামুল লাইল সেটা আলাদা করেননি, কিয়ামুল লাইল হিসেবেই পড়েছেন। সেটা হলো যে সবচেয়ে বোঝার ব্যাপার যে রসুল তারাবি এবং কিয়ামুল লাইলকে পৃথক করেননি, তিনি কিয়ামুল লাইলটাই তারাবির যেটা আমরা মনে করি বা বলতেছি সেটা কিয়ামুল লাইলই আদায় করেছেন। কিন্তু কিয়ামুল লাইল আদায়ের ক্ষেত্রে যে বিষয়টি ছিল রসুলের জীবনে যেটি ছিল সেটি ছিল শেষ রাতের শেষ ভাগে তিনি আদায় করতেন। কিন্তু রমজান মাসে তিনি অনুমতি দিয়েছেন যে এশার নামাজের পরেও সেটা আদায় করা যেতে পারে, এবং আদায় করেছেন তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সাধারণত তিনি শেষ রাতে আদায় করেছেন বেশিরভাগ সময়, কিন্তু এশার নামাজের পরেও অনুমতি দিয়েছেন। এখানে আরেকটা বিষয় হলো যে তিনি 3 দিন জামাতের সাথে তারাবি পড়েছেন, মাত্র 3 দিন। চতুর্থ দিন সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতেছিল, কিন্তু তিনি বের হন নাই, এবং পরের দিন সকালে বের হয়ে বলতেছেন যে আমি এই জন্য বের হই নাই যে আমি যদি বের হই তাহলে তোমাদের উপরে এটি ফরজ হয়ে যেতে পারে, অথবা তোমরা বিষয়টিকে এমনভাবে নিয়ে নিবে ফরজের মতো। তো সুতরাং তিনি কিন্তু বিষয়টিকে সুন্নতের পর্যায়ে অথবা নফলের পর্যায়ে রাখার জন্যেই তিনি এই কাজটি করেছেন, যেন অতি গুরুত্ব না পায় জিনিসটা। এরপরে রসুল কিন্তু সেটা নিজে খুব গুরুত্ব সহকারে আদায় করেছেন, এটা আবার প্রমাণিত। এখন কথা হলো
যে এই পুরা রসুলের জীবনটা যদি আমরা দেখি তাহলে তারাবি এবং কিয়ামুল লাইল পৃথক কোনো বিষয় আমরা প্রমাণ পাই না। সেটা আসলে কিয়ামুল লাইল, সেটাই আমরা প্রমাণ পাই। এরপরে যে ঘটনাটি ঘটলো, যারা তারাবিকে পৃথক নামাজ, পৃথক আবাদত হিসাবে ধরতেছেন এবং তারা বড় বড় ওলামায়ে কেরাম, এবং তাদের চিন্তাটা যে ভুল, বিষয়টা এমন না। সেটা কি হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেই বিষয়টি প্রমাণিত, সেটি হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় মসজিদে এসে দেখলেন মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ পড়ছে, কেউ 2 জন 4 জনে জামাত পড়ছে, কেউ একা একা পড়তেছে, কেউ এইভাবে বিক্ষিপ্তভাবে মুসল্লিরা নামাজ পড়তেছে। তখন তিনি সবাইকে একত্রিত করলেন 20 রাকাত তারাবি, 20 রাকাত কিয়ামুল লাইল আদায় করার জন্য তিনি জামাত চালু করে দিলেন সারা রমজান ব্যাপী। এটি হলো বিশেষ করে আমাদের দেওবন্দি ওলামায়ে কেরামদের অভিমত হলো যে সেখানে ভিন্ন একটা ঘটনা ঘটেছে। সেটা হলো রসুল একা একা পড়তেন সাধারণত, কিন্তু 3 দিন মাত্র জামাতে পড়েছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রমজান ব্যাপী জামাতে নামাজ পড়ার জন্য আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন এবং জামাতে আয়োজন করেছেন। এটি ভিন্ন একটি বিষয়, সারা রমজান ব্যাপী জামাতে এবং মসজিদে, ঘরে না। এই 3টা বিষয় এখানে যুক্ত হয়েছে। তো সেই হিসাবে এটা আলাদা একটা আবাদতের ফর্ম, আলাদা একটা আবাদতের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। সেই হিসাবে এটা কিয়ামুল লাইল না, এটা তারাবি, সেটা ভিন্ন একটা আবাদত। কিয়ামুল লাইল তাহাজ্জুদ আর তারাবিটা তারাবি, সেটা এখান থেকে ওনারা ইজতিহাদ করে ধরে নিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদেশের কারণে। এখন ঘটনা হলো যে যারা কিয়ামুল লাইলকে কিয়ামুল লাইল হিসেবে ধরতেছে, তারা কিন্তু রসুলের আমল থেকেই কিয়ামুল লাইলকে কিয়ামুল লাইল ধরতেছে। তারা তারাবিকে যারা অস্বীকার করতেছে না, তারাবি বলতে কিছু নেই, পুরাটাই কিয়ামুল লাইল, এই যে কথাটা, সেটা দাবিটা কিন্তু খুবই অযৌক্তিক। বিষয়টা এমন না, কেউ যদি এটা দাবি করে এবং অস্বীকার করে যে তারাবি বলতে কিছু নেই, কিয়ামুল লাইলটাই তারাবি, তাহলে তাকে আপনি ভ্রান্ত বলতে পারবেন না, কারণ কোরআন হাদিসের মধ্যে কিয়ামুল লাইলের কথাই উল্লেখ আছে। এখন তাকে যদি আমরা ভ্রান্ত বলি, বা সে যদি তার ভুলের উপরে আছে সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই, অথবা সে গুমরা হয়ে গেছে, অথবা সে তার তারাবি হলো না এবং সে খাওয়ারেজ হয়ে গেছে, বা এই ফতুয়া দেওয়াটা সমস্যা। সে 100% রাইট। এখন ঘটনা হলো কিয়ামুল লাইল কত রাকাত, কিয়ামুল লাইলের তো রাকাত নির্ধারিতই না, সে 2 রাকাতও পড়তে পারে। সাধারণত বেজুর হওয়ার জন্য হাদিসের মধ্যে এসেছে বেজুর হওয়া জরুরি, সে বেজুর ভাবে সে পড়ে নিবে, সেটা 2 রাকাত পড়বে, পরে আরেক রাকাত পড়বে, এরকমও হইতে পারে। তার মানে সর্বনিম্ন 3 রাকাত থেকে নিয়ে একেবারে প্রমাণ আছে ইমাম মালিকের রেওয়ায়েত অনুযায়ী, প্রমাণ আছে 59 রাকাত, 61 রাকাত পর্যন্ত প্রমাণ আছে কিয়ামুল লাইলের, যেটা আমরা তারাবি বলি। এখন ঘটনা হলো এটা সমস্যা যে আমরা ফতোয়াটা দিয়ে দিচ্ছি যারা 8 রাকাত পড়ছে, অথবা যে কিয়ামুল লাইল হিসেবে সে অল্প পড়ছে, তাকে আমরা ফতোয়া দিয়ে দিচ্ছি যে না, তোমার তারাবি হচ্ছে না, অথবা তুমি গুমরা। এইটা সমস্যা। আরেকটা বিষয় হলো, যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের উপরে তারাবিকে পৃথক ইবাদত হিসাবে মেনে নিলেন, সেখানে পৃথিবী বিখ্যাত আলেম আমাদের সেরে তাজ আল্লামা তকি উসমানী সাহেব সহ, এবং সাইদ আহমদ পালনপুরি সাহেব সহ আরও দেওবন্দের বড় বড় আকাবিররা, যারা সাম্প্রতিক সময়ের আকাবির আছেন, তারা সকলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটা এটা পৃথক ইবাদত, পৃথক ইবাদত যারা মেনে নিলেন, সেটাও কিন্তু অযৌক্তিক না। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা, এবং তিনি সকল সাহাবী উপস্থিতিতে সেই কাজটা করেছেন, এবং সাহাবীরা এজমা হয়েছে এই কাজের উপরে। এখন সকল সাহাবীরা এজমা হয়ে যে কাজটা করেছে, বিষয়টা নরমাল না, কিন্তু সকল সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে এজমা হয়ে এবং তারা সেটা পালন করেছেন। বিষয়টা এমন না যে থিওরিটিক্যাল রয়ে গেছে, তারা সকলেই পালন করেছেন, নামাজ পড়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তের উপরে। যেহেতু এটা এভাবে তারা মেনে নিয়েছেন, তাহলে আমরা এটাকে পৃথক ইবাদত ধরতে পারি, এবং এটা ধরাটাই স্বাভাবিক। যেহেতু এটা তারাবি, এটা কিয়ামুল লাইল না, তাহলে কিয়ামুল লাইল হলো তাহাজ্জুদ,
যে কিয়ামুল লাইল পড়তে চায় সে আলাদা করে পড়ে নিবে, আর তারাবিটা এটা এশার পরে 20 রাকাত পড়তে হবে। এটা তাহলে আমরা এখান থেকে খুব জোরালো শক্তিশালী কিন্তু প্রমাণ, এটা সকল সাহাবীদের এজমা হওয়া, এটা নর্মাল বিষয় না। যেহেতু হয়েছেন সেহেতু এটা তারাবিটা আলাদা একটা অস্তিত্ব। এখন যারা এই 20 রাকাত পড়তেছে, 20 রাকাত পড়তেছে, সেটা কিন্তু হাওয়ার উপরে পড়তেছে না। যত শক্তিশালী দলিলই দেন না কেন, আপনি হাদিস বললে একজন রাউির বা 2 জন রাউির থেকে আসতে পারে, 4 জন রাউির থেকে আসতে পারে, কিন্তু এখানে যেটা ঘটনাটা করছে খেয়াল করে বোঝা উচিত আমাদের, যারা আমরা সমালোচনা করি, যারা 8 রাকাত নিয়ে খুব বাড়াবাড়ি করি, যে এখানে কিন্তু সকল সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে তার সিদ্ধান্ত মেনে নিয়ে নামাজ আদায় করেছেন, একদিন না একেবারে দীর্ঘ সময় যাবত, এবং প্রত্যেক রমজানেই 20 রাকাত পড়েছেন এবং জামাতে পড়েছেন। যেহেতু পড়েছেন, সকল সাহাবী এজমা হয়েছে, তাহলে এই বিষয়টা পৃথক ইবাদত, এটা কিয়ামুল লাইল না, এটা তারাবি, এটা পৃথক ইবাদত। এবং এইভাবে যেহেতু সকল সাহাবী পালন করেছেন সেহেতু এইটা শক্তিশালী দলিল, আমরা সেটা তারাবি হিসাবে 20 রাকাত পড়ব। তো যারা 20 রাকাত পড়তেছে তাদের নামাজ সহি এবং সঠিক, কিন্তু যারা 20 রাকাত পড়তেছে তারা যদি ওই যে কেউ যদি 2 রাকাত পড়ে অথবা 8 রাকাত পড়ে অথবা 7 রাকাত পড়ে অথবা এই রকমের তার ইচ্ছা অনুযায়ী বা তার সক্ষমতা অনুযায়ী পড়ে কিয়ামুল লাইল হিসাবে, তাকে যদি গোমরা বলে, এটা হলো অন্যায়, এটা কখনোই ঠিক না। আর যারা 8 রাকাত পড়তেছে তারা যদি এই 20 রাকাত ওয়ালাদেরকে গোমরা বলে, এটা অন্যায়। কারণ আমরা নিজেরা জিনিসটা তৈরি করে নিজেদের অভিমত অনুযায়ী পালন করতেছি, বিষয়টা এমন না। সকল সাহাবীদের এজমার ভিত্তিতে আমরা জিনিসটা করতেছি। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে গালি দেওয়া বা তাদের বিরুদ্ধে আচরণ করা এটা অন্যায়, তাদের জায়গা থেকে আমাদেরকে গালি দেওয়া এটা অন্যায়। তো সুতরাং এখানে 3টা বিষয় আছে। একটা হলো যে তারাবি কয় রাকাত পড়ব, 8 রাকাত নাকি 20 রাকাত, এটা একটা বিষয়। আরেকটা হলো কিয়ামুল লাইল আসলে আদায় করা। তো এই 3টা বিষয়, যারা কিয়ামুল লাইল ধরতেছে তাদের 8 রাকাতেরও প্রশ্ন আসে না, তাদের 20 রাকাতেরও প্রশ্ন আসে না। তারা কিয়ামুল লাইল যত রাকাত পড়তে পারে, 2 রাকাত থেকে নিয়ে 100 রাকাত, সারা রাত্র যত রাকাত খুশি তত রাকাত পড়বে, সেটা কোনো বাধা নেই। এটা, এবং কেউ যদি তাদের ব্যাপারে কথা বলে তাহলে তার সেই ইসলাম বুঝে না, সে তার অভিমত চাপিয়ে দিতে চাচ্ছে, এটা হলো বিষয়। কেউ যদি 8 রাকাত পড়ে তাহলে সে রসুলের আমল অনুযায়ী করলো, কারণ 11 রাকাতের বেশি রসুল পড়ে নাই, সেটা তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে বুখারীর মধ্যে প্রমাণিত। আপনি বুখারী শরীফের হাদিস কি অস্বীকার করতে পারবেন? জীবনেও না। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো রাবি সেটা বলেছে। কেউ যদি 8 রাকাত পড়ে মিলে বেতন মিলে যদি 11 রাকাত পড়ে, তাহলে তার ব্যাপারে কোনো ধরনের কথা বলার অধিকার কারণেই যে বলবে সে অন্যায় করতেছে, তাকে সহি স্বীকৃতি দিতে হবে, সে সহি। আর যিনি 20 রাকাত পড়তেছে সেও সহি, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওলের উপরে, তার আদেশের উপরে সকল সাহাবী এজমা হয়েছে। সুতরাং 3টা জায়গায় সহি, যার যেইভাবে পালন করার সে সেভাবে পালন করবে। হ্যাঁ, আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমরা দেওবন্দের অনুসারী, আমরা অবশ্যই 20 রাকাত পালন করব। কিন্তু আমাদের জায়গা থেকে অন্য কাউকে যদি গালি দেয় তাহলে বোঝা গেল যে আপনার এলমি দুর্বলতা আছে, আপনার সমাজের মধ্যে দুর্বলতা আছে, আপনি আসলে ইসলামকে বুঝেন নাই। গালি দেওয়ার অধিকার নেই। সে মানতেছে কার ধর্ম মানতেছে? সে রসুলের ধর্ম মানতেছে, রসুল যেভাবে পালন করেছে সেভাবে মানতেছে। এই ধরনটা তো ইসলামের মধ্যে আছে। সে বানিয়ে, আমরা যেমন নিজে তৈরি করে আমরা পালন করতেছি না, ঠিক সেরকম ভাবে সে 8 রাকাত সে নিজে তৈরি করে করতেছে না, সেও হাদিসের ভিত্তিতে করতেছে, আমরাও হাদিসের ভিত্তিতে করতেছি। আর যিনি কিয়ামুল লাইল হিসেবে 2 রাকাত পরে সে ঘুমিয়ে যাচ্ছে, সেও কিন্তু হাদিসের ভিত্তিতে সেই আমলটা করলো। আপনি কার বিরুদ্ধে আচরণ করতেছেন? হ্যাঁ, আমরা আমাদের মতাদর্শটা, অভিমতটা পেশ করতে পারি যে আমরা যেটা পালন করতেছি সেটা এই দলিলের ভিত্তিতে পালন করতেছি, সেটা আপনি বলতে পারেন। কিন্তু আরেকজনকে নাখুশ করে দেওয়া, অনেকে এই মারাত্মক ধৃষ্টতা দেখাচ্ছে, মানে তারাবি 20 রাকাতের কম বেশি কোনোটাই নেই, তারাবি 20 রাকাতই। আমি একজন বক্তাকে দেখেছি যে তারাবি 20 রাকাতই, এবং অনেক বক্তা এভাবে বলতেছেন, যার
জ্ঞান বলতে কিছু নেই। আপনি এইভাবে শক্তিশালীভাবে কিভাবে দাবি করেন আপনি? হ্যাঁ, আপনি জাস্ট এটা বলতে পারেন যে আমরা যেটা পালন করতেছি এটার পিছনে শক্তিশালী দলিল আছে, উমর রাদিয়াল্লাহু আনহু এবং সকল সাহাবেরা এজমা হয়েছে, সুতরাং এটা আপনি বলতে পারেন। কিন্তু যিনি 8 রাকাত পালন করতেছেন বা 11 রাকাত পড়তেছে তারও তো দলিল আছে ভাই, এবং যিনি কিয়ামুল লাইল পালন করবে সে 8 রাকাতেও নয় 20 রাকাতেও নেই, তারও কিন্তু দলিল আছে। তো সুতরাং আপনি কেন আরেকজনকে নাকশ করতে যাবেন? আপনি আপনারটা পালন করুন, আরেকজনকে পালন করতে দিন। তো সুতরাং আমরা যে নোংরামিটা যেটা করি সেটা হলো আমি আমারটা পালন করতে গিয়ে মানে সকলকেই বাধ্য করতে চাই যে আমারটাই পালন করতে হবে। ইসলাম তো ফ্লেক্সিবল রেখেছে, রসুল নিজেই ফ্লেক্সিবল রেখেছে, আপনি কেন সেটাকে রিজিট করতে চাচ্ছেন? সেটা হলো যে বিষয়। আমরা তারাবির বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি বলতে চাচ্ছিলাম যে সর্বশেষে বলবো, তারাবির রাকাতের বিষয় না। তারাবির আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসের মধ্যে যে বিষয়টি আছে একটু খেয়াল করে এই হাদিসটা পড়া উচিত, যে লা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে যে রাসূল যে কিয়ামুল লাইল আদায় করতেন এর যে কত লম্বা নামাজ আদায় করতেন, এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস করো না যে এটা কত লম্বা নামাজ আদায় করতেন আর কত সুন্দর করে আদায় করতেন। কত সুন্দর করে কত লম্বার জায়গা প্রতিযোগিতা করি চলেন। রসুল যেটা করেছেন যেটা গুরুত্বপূর্ণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলাদাভাবে উল্লেখ করেছেন যে লা তাসআল আন তুলিহিন্না, এই নামাজের লম্বা সম্পর্কে প্রশ্ন করো না। এটা অনেক মানে 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত্র পার হয়ে যেত এবং একেবারে সেহরির সময় পর্যন্ত হয়ে যেত মাত্র 2 রাকাতের মধ্যে, এত লম্বা নামাজ পড়তেন। এবং হসনিহিন্না এর যে সৌন্দর্য নামাজের সেটা। এখন আমাদের মূল বিষয় হলো নামাজের সৌন্দর্য ফিরায় আনা, এবং যদি সম্ভব হয় তাহলে নামাজটাকে লম্বা করে পড়া, এই জায়গায় আমাদের প্রতিযোগিতা হওয়ার কথা। এখন প্রতিযোগিতা হয়ে গেছে 8 রাকাত না 20 রাকাত। তো সুতরাং এই বিষয়টি খুবই নোংরা, যেটা প্রতি বছর ঝগড়া জাটি 8 রাকাত না 20 রাকাত, অথচ এই ব্যাপারে কোনো ধরনের মতানৈক্য করার কোনো প্রশ্নই আসে না। সর্বোপরি কথাটা হলো নফল, এটা কিন্তু নফল। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি সুন্নত, সুন্নত মানে এটা সুন্নতে মুআক্কাদা না, যেন সুন্নতে মুআক্কাদা না হয় সেই জন্যই তো রাসূল চতুর্থ দিন উনি আসেন নাই। সুতরাং এটা জাস্ট সুন্নত। সুন্নত নিয়ে এত চূড়ান্ত পর্যায়ের প্রান্তিকতা এবং এই কাদা ছোড়াছুড়ি, যেটা খুবই আপত্তিকর। বিষয়টি খুবই নর্মাল। একদল আরেক দলকে চাপিয়ে দেওয়ার প্রবণতাটা সেটা আমাদের সকল ক্ষেত্রেই হয়, সেটা অন্যায়।